আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। শুরুতেই স্বপ্ন ছোঁয়া গ্রিন এগ্রো থেকে আপনাদের সকলকে স্বাগতম। সো ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর এই পুরো ভিডিওটি জুড়ে থাকবে পুঁইশাক কিভাবে চাষ করে এটার প্রথম স্টেপ। I'm sleepwalking, no more playing the fool. I'm cutting the rope. This is my rule. Break the chain. দীর্ঘদিন পরে এই পাওয়ার টিলার দ্বারা নিজের জমিতে চাষ করে নিলাম নিজে নিজে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আমি কখনো ভাবতে পারিনি বা বুঝতে পারিনি যে এই পাওয়ার টিলার দিয়ে আমি যখন জমি প্রস্তুতকরণ কাজ করব এতটা মজা পাবো। যাক, মাশাআল্লাহ, খুব দারুণ ফিলিংস। যাই হোক, জমিটা চাষ করার পরে বীজগুলোকে খুব সুন্দর করে ছিটিয়ে দিলাম এবং বীজগুলো ছিটানোর পরে এই যে একটা কাজ দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ন্যাংলা বলে, এক কথায় যে ওই যে ছোট ছোট কাটা দিয়ে যে নাঙল তৈরি করা হয়েছে ঘন ঘন, এটা দিয়ে যে ভাবে আমার বড় ভাই খুব সুন্দর করে টেনে যাচ্ছে, এটার উপকারিতা আছে। যেমন বীজগুলা মাটির নিচে চলে গেলে বীজ থেকে চারা গজাতে সুবিধা হয়, ঠিক তাই কলা গাছের মই দ্বারা উপরের যে উঁচু নিচু অংশটুকু আছে ওটাকে সমান করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সব কাজ শেষে জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করলাম। আর এই জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করার সময় একটি খুব সুন্দর দৃশ্য ঘটেছিল। যদিও দৃশ্যটি দেখতে অনেক সুন্দর, কিন্তু এই সুন্দর দৃশ্যটির কারণে আমার বড় ভাইয়ের অনেক শ্রম দিতে হয়। আর এই দৃশ্যটির কারণ হচ্ছে এটা একটা ইঁদুরের গাড়া। এই ইঁদুরের গাড়া দিয়ে আপনার এক জমি থেকে আর এক জমিতে পানি খুব দ্রুত গতিতে চলে যাইতেছিল। আর ওই সময় আমি এটা দেখতে পেলাম। দেখার সঙ্গে সঙ্গে আমার বড় ভাইকে এখানে ডেকে আনলাম। সে একটা বিকল্প পদ্ধতি বের করলো যে এটা কিভাবে আটকানো যায়। এটা আমি বললাম যদিও এটা আটকানো অনেক কঠিন হবে, কিন্তু আমার বড় ভাই বললো, না ভাইয়া, এটা খুব সহজে আটকানো যেতে পারে। অবশেষে কত সহজে এই ইঁদুরের গাড়াটি বন্ধ করা সম্ভব হয়েছে তা তো দেখতেই পারতেছেন। যাই হোক, ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।